আমরা জানি রমজান মাসে রোজা রাখা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য ফরজ। তবে কখনো কখনো কিছু কারণে আমাদের রোজা ভেঙে যেতে পারে। কিন্তু যখন রোজা ভেঙে যায় তখন আমাদের মনে একটি প্রশ্ন আসে, কি হবে? কাফফারা দিতে হবে নাকি শুধু কাজা আদায় করতে হবে? দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানব কোন কোন ক্ষেত্রে রোজা ভেঙে গেলে শুধু কাজা আদায় করতে হয়, কাফফারার প্রয়োজন হয় না। অজু বা গোসলের সময় রোজার কথা স্মরণ থাকা অবস্থায় অনিচ্ছাকৃতভাবে গলার ভেতর পানি চলে গেলে রোজা ভেঙে যাবে। তাই রোজা অবস্থায় অজু গোসলের সময় নাকের নরম স্থানে পানি পৌঁছানো এবং গড়গড়া সহ কুলি করার প্রয়োজন নেই। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অজু গোসলের সময় ভালোভাবে নাকে পানি দাও, তবে রোজা অবস্থায় নয়। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, রোজা অবস্থায় কুলি করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে গলার ভেতর পানি চলে গেলে রোজা ভেঙে যাবে এবং তা কাজা আদায় করতে হবে। যা সাধারণত আহারযোগ্য নয় বা কোনো উপকারে আসে না, তা খেলেও রোজা ভেঙে যাবে এবং কাজা করতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইকরিমা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পেটে কোনো কিছু প্রবেশ করলে রোজা ভেঙে যায়, তবে কোনো কিছু বের হওয়ার দ্বারা রোজা ভাঙে না। সুবহে সাদিকের পর সাহারির সময় আছে ভেবে পানাহার বা স্ত্রী সঙ্গম করলে রোজা ভেঙে যাবে। তেমনি ইফতারির সময় হয়ে গেছে ভেবে সূর্যাস্তের পূর্বে ইফতার করে নিলে রোজা নষ্ট হয়ে যাবে। রোজা রাখা অবস্থায় ভুলবশত পানাহার করে রোজা নষ্ট হয়ে গেছে ভেবে ইচ্ছাকৃতভাবে আবার পানাহার করলে রোজা নষ্ট হয়ে যাবে এবং কাজা করা জরুরি হবে। ঠিক তেমনি অনিচ্ছাকৃত বমি হওয়ার কারণে রোজা নষ্ট হয়ে গেছে মনে করে রোজা ভেঙে ফেললে কাজা করতে হবে। মুখে বমি চলে আসার পর ইচ্ছাকৃতভাবে গিলে ফেললে রোজা ভেঙে যাবে, যদিও তা পরিমাণে অল্প হয়। দাঁত থেকে রক্ত বের হয়ে যদি থুথুর সাথে ভেতরে চলে যায়, তবে রক্তের পরিমাণ থুতুর সমান বা বেশি হলে রোজা ভেঙে যাবে। হস্তমৈথুনে বীর্যপাত হলে রোজা ভেঙে যাবে। হাদিস শরীফে কামেচ্ছা চরিতার্থ করা থেকে বিরত থাকাকে রোজার অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, রোজাদার আমার জন্য পানাহার করা থেকে এবং কামেচ্ছা চরিতার্থ করা থেকে বিরত থাকে। রোজা অবস্থায় মেয়েদের মাসিক শুরু হলে বা সন্তান প্রসব করলে রোজা ভেঙে যাবে। পরে সেই রোজাগুলির শুধু কাজা করতে হবে। পেটের এমন ক্ষতে ঔষধ লাগালে রোজা ভেঙে যাবে, যা দিয়ে ঔষধ পেটের ভেতর চলে যায়। বিশেষ প্রয়োজনে এমন ক্ষতে ঔষধ লাগালে পরবর্তীতে সে রোজার কাজা করে নিতে হবে। এছাড়াও নাকের ভেতর অথবা মলদ্বারে ঔষধ বা পানি দিতে গিয়ে তা যদি ভেতরে চলে যায়, তাহলেও রোজা ভেঙে যাবে এবং শুধু কাজা আদায় করতে হবে। ইসলামের এই নির্ধারিত বিধান আমাদেরকে একটি সহজ পথ প্রদর্শন করে, যাতে আমরা রোজা পালন করতে গিয়ে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতিতে পড়লেও সহজভাবে তা পূর্ণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমাদের রোজাগুলিকে কবুল করুন। তালহা ইবনে রেজা, নিউজ 24।